ওয়া আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেরকম ভাবে আমল করতো ওরকম আমলটা তোমার ঈমানটা মজবুত থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবা হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আল্লাহর নবী 10 জন সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলো। কয়জন? 10 জন সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলো। যাও ইসলামের দাওয়াত দাও, ইসলামের ছায়াতলে আনো। বেঈমানরা ওই সাহাবীদের সাথে মুনাফিকি করে গাদ্দারি করে 7 জন সাহাবীকে হত্যা করে ফেলাইলো। 7 জন সাহাবীকে হত্যা করে ফেলাইলো। 7 জন সাহাবীকে হত্যা করার পর আর তাকে 3 জন ছিল, 3 জনের ভিতরে 2 জনকে আবার হত্যা করলো। থাকে আর একজন, ওই একজনের নাম হলো খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানরা তাকে একটা ঘরের ভিতর আটকাইলো। ওই ঘরের ভিতর একটা মহিলা ছিল, একটা মেয়ে ছিল, যেই মেয়ের নাম হলো জয়নব। ওই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘরের ভিতর যখন বন্দি করলো, কোনো খাবার দেয় না। 9 জন তোমারই ফেলাইছে, এখন একজন বাকি আছে, তারে খাবার দেয় না। আর না খাইতে মরবে, খাবার দেয় না। এই পোলাপান কথা বলছ না খাইতে মরে যাবে, খাবার দেয় না। কিন্তু ওই ঘরে একটা মেয়ে ছিল, নাম কি ভাই? জয়নব। নাম হলো জয়নব। ওই জয়নব কি করতো? ঘরেই থাকতো। তো ঘরের ভিতরে যখন আটকানো, হঠাৎ করে তাকাইয়া দেখে ওই লোক কোনো খাবার খায় না। কিছুদিন পর এরকম ভাবে ওই কাফেররা কি করলো? তাকে বিক্রি করে দিল। মদিনার ভিতর, মক্কার ভিতর তাকে বিক্রি করে দিল। ওই বেঈমানদের কাছে বিক্রি করে দিল। ওই বেঈমানরা ঘরের ভিতর আটকে যখন কিছুদিন পর বাহির করিয়া ডাক দিয়া বলতে আছে, ও খুয়াইব তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার আর কিছুক্ষণ পর তোমাকে হত্যা করা হবে। এরকম ভাবে রাস্তা দিয়ে নিয়ে যায় আর পোলাপানকে ডাক দিয়া বলে, ও মক্কার শিশুরা তোমরা তাড়াতাড়ি বাহির হও। এরকম ভাবে মুরব্বীরাও বাহির হয়ে গেল। তামসা দেখে কি তামসা? একজন মুসলমানকে হত্যা করবে সেই তামসা দেখে। হঠাৎ করে তাকে যখন মৃত্যুর জন্য মৃত্যু সজ্জার জায়গায় নিয়ে গেল, এরকম ভাবে পিছে একটা কাঠ এরকম ভাবে ঝুলাইলো। এরকম কাঠ খাড়া করার পর 2টা হাত এরকম ভাবে সরাইলো। সরানোর আগে ডাক দিয়া বলতেছে, ও খুয়াইব তোমার মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? তোমার কোনো চাহিদা বা ইচ্ছা আছে কিনা বলো। ডাক দিয়া বলতে আছে, আমার একটাই ইচ্ছা, আমি মৃত্যুর আগে 2 রাকাত সালাত আদায় করতে চাই। ডাক দিয়া বলে, ও বেঈমানের দল, আমি মৃত্যুর আগে আমার আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করতে চাই। তোমরা আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত সালাত আগে আদায় করে নেই। এই কথা বলার পর বলে, আচ্ছা ঠিক আছে, সালাত আদায় করো। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের জন্য যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল, সূরা পড়ে আর তেলাওয়াত করে, এমন তো অবস্থায় মনের ভিতর একটা শান্তি চলে আসলো। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আর মনের ভিতরে শান্তি চলে আসলো। হঠাৎ করে মনে পড়লো, না নামাজটাকে দীর্ঘ করা যাইবে না, তাড়াতাড়ি নামাজ শেষ করি। তাড়াতাড়ি যখন নামাজ শেষ করা হলো, ওই বেঈমানরা ডাক দিয়া বলে, ও খুয়াইব কেন এত তাড়াতাড়ি তুমি সালাত শেষ করলা? ডাক দিয়া বলে, আমি যদি সালাতে বেশি সময় নিয়ে ফেলাই তাহলে তোমরা বলবা মুহাম্মাদের উম্মত, আল্লাহর বান্দা, ওই মুসলমানের বাচ্চায় তাড়াতাড়ি নামাজ শেষ করে নাই, বেশি সময়ে নামাজ পড়ছে, কেননা মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘ করে নিয়েছে। আমি কখনো চাই না মুসলমানের উপর অপবাদ পড়ুক, যেন মুসলমানের উপর অপবাদ পড়ুক যে মুসলমান মৃত্যুর ভয়ে সালাতকে দীর্ঘ করেছে। না, আমি সালাতকে এই জন্য দীর্ঘ করি নাই। এমন তো অবস্থায় ওই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন পিছে এরকম ভাবে গাছের সাথে এরকম ভাবে বাঁধলো, 2টা পেরাক নিয়ে আসলো, পেরাক দিয়ে এরকম ভাবে 2 হাতের ভিতর পেরাক মারলো গাছের সাথে, রক্ত ঝরঝর করে পড়তে আসে। এমন তো অবস্থায় এরকম ভাবে গ্রামের ভিতরে দেখা যায় মহিলারা যখন লাউ দিয়ে মুরব্বা বানায়, এরকম ভাবে সুইর মতো এরকম কি করে, খাসতে এরকম ভাবে ফুটো করে, এরকম ভাবে ওই বেদুইনের বাচ্চারা এরকম ভাবে সুই নিয়ে আসলো, কাটা নিয়ে আসলো, এরকম ভাবে পুরো শরীরে এরকম ভাবে আঘাত করা শুরু করলো। এমন ভাবে আঘাত করলো,
হাদিসের ভিতর পাওয়া যায়, ঘটনার ভিতর পাওয়া যায়, শরীরটা এমন হয়ে গেল যেরকম ভাবে মানুষ যেরকম ভাবে কোনো কিছু চালার জন্য চালনি নেয় যে নিচে ফুটা থাকে, এরকম ভাবে ফুটা হয়ে গেছে, মাথাটা নিচু দিয়ে রাখছে, ডাক দিয়া বলতেছে ও খোয়াইব। একটা বেদুইন ডাক দিয়া বলতেছে ও খোয়াইব এদিকে তাকাও। বলে কি? একটু এদিকে তাকাও। যখন তাকাইলো ডাক দিয়া বলে তোমাকে মাফ করে দেওয়া হবে যদি আমার একটা কথা শোনো। বলে কি কথা শুনবো বলো। ডাক দিয়া বলে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গালি দাও, তাহলেই তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। ডাক দিয়া বলতে আছে যদি মুহাম্মদ আমার নবীকে যদি গালি দেওয়ার কারণে আমি যদি দুনিয়ায় খানিক সময়ের জন্য বেঁচে থাকতে পারি, তাহলে আমার এরকম জীবন 10টা জীবন আমি কুরবানি দিতে পারবো, কিন্তু নবীকে একটা গালি দিতে পারবো না। নবীকে কতটা ভালোবাসলো। এরকম অবস্থায় তাকে আঘাত করতে করতে তার মৃত্যুটা হয়ে গেল, শহীদ করে পালাইলো। কিছুদিন পর ওই যে মহিলা জয়নব, ওই জয়নব কি করলো, তার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম ভাবে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে জয়নব তুমি কেন মুসলমান হইলা? তোমার মুসলমান হওয়ার রহস্য কি? তোমাকে মুসলমানের দাওয়াত, তোমাকে ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত তোমাকে কে দিয়েছে? ডাক দিয়া বলতে আছে আমি মুসলমান হওয়ার কিছু কারণ আছে। আমি যখন ওই খোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতর আটকানো হলো, কেউ খাবার দেয় না, কোনো খাবার তাকে দেয় না, কিভাবে একটা মানুষ না খেয়ে থাকে, আমি এরকম ভাবে জানালার ফাঁক দিয়ে আমি তাকাইয়ে দেখতে আসি ওই যে উপরে ছাউনি আছে, ছাউনি থেকে এরকম বিশাল একটা গাছের মতো এরকম ভাবে এত সুন্দর সুন্দর ফল, যেই ফল আমি জয়নব এই মক্কার জমিনে দেখি না। আমি তাকাইয়ে দেখতে আসি ওই ফলগুলো হাত দিয়ে ছেড়ে আর খাইতে আছে। আমি হঠাৎ করে ডাক দিয়ে বলতে আসি ও পয়গম্বরের সাহাবী আপনি এই ফলগুলো কোথায় পাইলেন? ও পয়গম্বরের সাহাবী এত সুন্দর ফল আমি কোথাও দেখি নাই, জীবনেও দেখি নাই, তাহলে এই ফলগুলো আপনি কোথায় পাইলেন? আপনাকে তো খাবার দেওয়া হয় না, আপনি ফল পাইলেন কোথায়? এখন ডাক দিয়া বলতে আছে ও জয়নব তুমি তো দেখতে আসো ফল, আল্লাহ তাআলা যার কারণে তোমার আপন মানুষগুলো তোমার বাপ চাচারা আমাকে মারতে চায়, যেই মালিকের গোলামি করার জন্য, যেই মালিককে ডাকার জন্য তোমার বাপ চাচারা তোমার আত্মীয় স্বজন আমাকে মারতে চায়, আমার ওই মালিক আমার জন্য জান্নাতি ফল রেডি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে আমি এই অবস্থা দেখার পর আমি আর সহ্য করতে পারি নাই যে আল্লাহ তাআলা বান্দাকে অনাহার থেকে বিরত রেখে আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা থেকে ফল এরকম জান্নাতি ফল তার জন্য হাজির করে রাখছে, তাহলে আমি এমন ঈমান কির জন্য আনবো না? তার জন্য আমি ঈমান এনে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ।